শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল বাজার যাচ্ছি চিকেন আনতে। দেখি একটু সবজিপাতি যদি কিছু পাই, দেখা যাক কি পাওয়া যায়। আমার হিরো এসে গেছে। এসে গেছি রান্নাঘরে। এদিকে না ডিম আলু সেদ্ধ বসিয়েছি। আজকে আমার বর বলল খালি ডিমের ঝোল ভাত বানিয়ে দাও, কিছু একটা ভাজা, উচ্ছে আলু ভাজা বা সেদ্ধ কিছু একটা দেব। কদিন ধরে শরীরটা বেশ খারাপ যাচ্ছে। কিসে বলো তো, এই স্পন্ডাইলাইটিসের ব্যথা একটা চরম হচ্ছে, মানে ভীষণ কষ্ট হচ্ছে। তো এই স্পন্ডাইলাইটিসের ব্যথাটা অনেক দিন পরে এমনি টানা, অন্যান্য সময় পেন কিলার খেয়ে নিলে এক্সারসাইজ করলে সেরে যায়, কিন্তু এইবার দেখছি টানা অনেক দিন ধরে ব্যথাটা চলছে, জন্য একদম পুরো জেরবার হয়ে গেছে। যাই হোক, সেটা জীবনের অঙ্গ, বহু বছর ধরে ভুগছি, তো ওই জন্য কোনো ব্যাপার নয়। এই দেখো, এখানে না আমি চিকেনের উইংসের পিস, মেয়ে দুদিন ধরে বলছে মা ইয়ে খাবো, তন্দুরি চিকেন খাবো। তা তোমরা জানোই যে আমি বাইরের খাবার অ্যাভয়েড করি আনা, তো আমি এই তন্দুরি চিকেনটা বানাবো। তোমাদেরকে তন্দুরি চিকেন বানানো অনেকবার দেখিয়েছি, তবুও আর একবার দেখাবো। এই দেখো, উইংসের পিসগুলো এমনি করে চিরা লাগিয়ে নিয়ে দোকান থেকেই নিয়ে এসছে অমনি করেই। এবার এটাকে ম্যারিনেট করব, আর ম্যারিনেট করার পরে সন্ধেবেলাতে এটাকে বানাবো, সন্ধেবেলায় খাবে। আর এদিকে দেখো তরকার ডাল ভিজে রেখেছি, গোটা মুগ আর ছোলার ডাল। আজকে ওই কলাইয়ের ডাল যেটা বলে খোসাওয়ালা কালো রঙের, ওটা নেই, তো এই দুটো দিয়েই হবে। তো রাতে তরকা বানাবো। তো একেবারে আমি সব মশলাগুলোকে পিষে নিয়ে তারপরে করি। চালটাও ভেজাচ্ছি, চালও ভেজানো হয়নি। এই হলো আজকের মেনু। তো চলো রান্নাটা শুরু করা যাক। তেমনি গরমে মনে হয় যেন আরো একদম বিপর্যস্ত হয়ে পড়ছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, গোলমরিচ আর লেবু দিচ্ছি। এখানে আমি দিচ্ছি গন্ধরাজ লেবু। তো পরে ভয়েস ওভার দিচ্ছি গন্ধরাজ লেবু দেওয়ার জন্য। এটার গন্ধটা এত ভালো এসেছে যে তোমাদের যদি কাছে থাকে তাহলে তোমরা গন্ধরাজ লেবু দিতে পারো, আর না হলে এমনি লেবু দিলেই হয়। এমনি লেবুই নর্মালি দেয়, কিন্তু আমার কাছে গন্ধরাজ লেবু ছিল, আমি সেটাকে দিলাম। ভালো করে মাখিয়ে ভেতরগুলো আঙুল ঢুকিয়ে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য। আর এদিকে দেখো, দইটাকে আমি ছাঁকনিতে করে ফ্রিজে রেখেছিলাম, পুরো জল ঝরে গেছে, মানে হাঙ্কার যেটাকে বলে। এর মধ্যে নুন, হলুদ, গোলমরিচ, আদা রসুন লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, আমি তোমাদের দেখিয়েছি, সেটা দিয়েছি। চাট মশলা দিলাম, কাসুরি মেথি দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। নিয়ে সর্ষের তেল দিলাম 3-4 চামচ, দিয়ে ভালো করে এটাকে মাখাবো। এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশনের জন্য, আগেরটা ছিল ফার্স্ট ম্যারিনেশন। তন্দুরি চিকেন করতে গেলে দুটো ম্যারিনেশন লাগে। তো এবারে দেখো, এটার মধ্যে আমি মশলাটা পুরো ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিতে পারো লাল রঙের জন্য। আমি রঙটা আমার কাছে প্রায়োরিটি ছিল না, সেই জন্য আমি দিইনি। কাঁচা লঙ্কাই বেশি ছিল, শুকনো লঙ্কার গুঁড়ো আমি অল্প দিয়েছি, দেখালাম তোমাদেরকে। নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, সন্ধেবেলায় বানাবো। আর এদিকে দেখো, আদা রসুন লঙ্কা বেটে রেখেছি, এটার মধ্যে নুন আর তেল দিয়ে রেখে দিয়েছি। আমাকে বানিয়ে দিয়েছে আমপান্না আমার কন্যা। আর এইদিকে দেখো, নিজে কফি নিয়ে বসেছে, কফি আর গল্পের বই এখন শুরু করছে। এই চশমাটা আমার সর্বত্র দেখা যায়। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। আজকে একদম হালকা খাবার, খালি ডিমের ঝোল বানিয়েছি, ভেন্ডি সেদ্ধ দিয়েছি, আর শুটকি মাছ বাটা আগের ছিল, ব্যাস ওটা দিয়ে খাওয়া হয়েছে। বরের জন্য একটু অরহর ডাল বেঁচেছিল, এই দিয়ে আজকে আমরা দুপুরে খেয়েছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্টের জন্য আমি ভিডিও বানানোর উৎসাহ খুব পাই, আমার বেশ ভালো লাগে। তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো, কেমন? এটা কি করছো মাম্মা? এখানে বরফ বাঁধা আছে, আইস জেল প্যাক। গলায় বাঁধলে মারা যাচ্ছিলাম, ফাঁস লেগে যাচ্ছে, ওই জন্য এমনি করে বেঁধেছি যাতে গলাটা মারা না যায় শ্বাসরোধে।
এখানে দেখ আইসের ব্যাগ আছে, খুব ব্যথা করছে। বিকালবেলা 5:30 পৌনে 6টা নাগাদ জাম নিয়ে বসেছি, নুন দিয়ে ভালো করে মাখিয়েছি, মাখিয়ে নিয়ে 3 জনে মিলে এখন আমরা জাম খাচ্ছি। এই সিজনে এই প্রথম আমরা জাম খাচ্ছি। আর এই একটি ফল যেটা আমার বড় খায়, আমিও খাই, আমার মেয়েও খায়, না হলে তো আমাদের অনেক বাহানা। এই ফলটা আমরা 3 জনেই খাই। সন্ধে হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি বানাচ্ছি তরকার ডালটা আমি গরম মশলা, আদা রসুন লঙ্কা বাটা দিয়ে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এবারে এগ তরকা বানাবো। তো ডিমটাকে আমি ভেজে নিচ্ছি নুন গোলমরিচ দিয়ে। আর দুপুরবেলাতেই আমি সব মশলা পিষে রেখে দিয়েছিলাম। তো এই দেখো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার যে ভাজা মশলার গুঁড়োটা আছে, ভাজা মানে এমনি হালকা গরম করে নিজে ধনে জিরে গরম মশলার গুঁড়ো সেটা দিয়েছি, নুন দিয়েছি, সব মশলা যেগুলো রেগুলার মশলা আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে একটু জল দিয়ে কষাবো। টমেটো আমি ওটাও পিউরি বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো। তরকা আমাদের রাতের বেলাতেই বেশিরভাগ দিন হয়, আমাদের বাড়িতে খেতে খুব ভালোবাসে। তরকাতে কসুরি মেথিটা দিলে ভীষণ ভালো টেস্ট আছে। যারাই তোমরা তরকা বানাও যেমনি করেই বানাও না, কারণ একটু কসুরি মেথি দেবে, টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো আমি ভালো করে দেখো ডিম গুঁড়োটা দিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তরকাটা দিয়ে দিলাম। ব্যাস, এবারে চলে যাব হাঁটতে, ঢেকে দিয়ে নিয়ে তারপরে এসে নিয়ে খাওয়া দাওয়া হবে। এখন বাজছে 7:35। যাচ্ছি হাঁটতে, টাইট করে চুল বেঁধে নিয়েছি, হেঁটে আসি একটুখানি, তারপরে নিয়ে তন্দুরি চিকেন বানাবো। এসে তরকা বানানো হয়ে গেছে, তন্দুরি চিকেন বানাবো। কি করো মা? কাজ 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 কাজ। চলো আসছি। হেঁটে এসে গেছি, দেখো তরকাটার মধ্যে মাখন দিয়ে দিলাম, শেষ। আর রুটিও বানাচ্ছে একদিকে, বরকে খেতে দিয়ে দিলাম। কেমন হয়েছে খেয়ে বলো তো? কি হলো? গরম? ভালো হয়েছে? এগ তরকা এবারে তন্দুরি চিকেনটা বানাচ্ছি। আজকে মাইক্রোওভেনে বানাচ্ছি। মেয়ে বললো গ্যাসের সামনে বেশিক্ষণ করো না, তো আমি মাইক্রোওভেনেই বানাচ্ছি। গ্রিল তন্দুরের একটা অপশান আছে, সেটাতেই দিয়েছি আমি, নাহলে গ্রিলেও করা যায়। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি বলো, তাহলে মাইক্রোওভেনের থেকে আমার এমনি তাওয়াতে যেটা করি পরে আবার গ্যাসে পুড়িনি, সেটা আমার বেশি ভালো লাগে। কিন্তু আমার মেয়ে বললো না, যে মাইক্রোওভেনেরটাই বেশি ভালো হয়েছে। মানে দুজনে দুরকম মত। যাই হোক, ওই বারে বারে করে উল্টে নিয়ে আর একটু করে মাখন দিতে হয়, যাতে জুসি ব্যাপারটা থাকে। তো এটা আমি আর মেয়ে ডিনারে খাবো। বর হয়তো একটু টেস্ট করবে, খুব একটা পছন্দ করে না, ও ডিনার হয়ে গেছে। বসিয়ে দিচ্ছি তন্দুরি চিকেন, বর খেয়ে চলে গেছে। ওটা হয়ে গেলে তারপরে আমি আর আমার মেয়ে খাবো। একে তো এত গরম পড়েছে, তার মধ্যে স্পন্ডিলাইটিসের ব্যথাটা চূড়ান্ত বেড়েছে, অনেক দিন পরে এমনি বেড়েছে। ওই জন্য না আমি সবার ভিডিও দেখছি, কিন্তু একদম প্রম্পট থাকতে পারছি না। মানে তখন ছাড়লো বা দেখলাম, বা কোনো সময় দেখা হচ্ছে না, একটু পরে করে দেখছি, এমনি করে দেখছি যতটা আমার দ্বারা সম্ভব হচ্ছে। ওই জন্য কিছু মনে করো না কেউ। আমি দেখি, আমার দেখতে ইচ্ছে করে দেখি, কিন্তু শরীরটা সাথ দিচ্ছে না বলে এখন একটু আধটু স্কিপ হচ্ছে। আবার পরে আমি দেখে নিচ্ছি সেগুলো। তোমরা সাথে থেকো, পাশে থেকো। তন্দুরি চিকেন আমার হয়ে গেছে, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। বেশিরভাগ মেয়ে এনজয় করেছে বেশি। আটা মাখা শেষ হয়ে গেছে, বরকে 2টো রুটি বানিয়ে দিয়েছি লাস্ট, তাই মেয়েকে ব্রেড বাটার টোস্ট করে দিলাম। আর আটা মাখতে ইচ্ছে করলো না। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।